হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে আলোচনা করব সেই মডেল কোশ্চেন ইংলিশ ফার্স্ট পেপার থেকে HSC 2022 শর্ট সিলেবাসে যে মডেল কোশ্চেনটি রয়েছে সেটি আমরা তোমাদেরকে বলেছি। আমরা 10টি মডেল কোশ্চেন এমনভাবে আলোচনা করব যাতে তোমরা পরীক্ষাতে সহজেই কমন পেতে পারো। সেই হিসাবে আমরা আজকে আমাদের মডেল কোশ্চেন 8 নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের মডেল কোশ্চেন দুটি দেওয়া হয়ে গেছে। তোমরা যারা সেটাতে অ্যাটেন্ড করতে পারোনি, তোমরা চ্যানেলে ঢুকে সেটা দেখে নেবে। আমাদের মডেল কোশ্চেনগুলো আমরা এমনভাবে আলোচনা করব যাতে তোমরা সেখান থেকে কোশ্চেন অ্যান্সার বলো, MCQ প্রশ্ন বলো, অথবা সিনোনিম অ্যান্টোনিম তুমি অতি সহজেই তুলতে পারো। তো ভিউয়ার্স, কাজ শুরু করার আগে বলবো, তোমরা যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ভিডিওটি দেখতে থাকো না টেনে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেল অন করে দেবে যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তুমি পেয়ে যাও। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করব। আমাদের আজকের প্যাসেজ হলো Uni-12 লেসন 2, অর্থাৎ আজকের প্যাসেজ হলো বাংলাদেশ ইজ ব্লেসড উইথ এই শিরোনামে। প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে যতটা সম্ভব শিরোনাম নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা আমাদের আলোচনা শুরু করলাম। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশ প্রচুর অভ্যন্তরীণ উন্মুক্ত পানি সম্পদে আশীর্বাদ পুষ্ট। ভিউয়ার্স, তোমাদের প্রিপোজিশন অংশে গেলে ব্লেসডের পরে তোমরা এখানে উইথ লিখবে। ইট হ্যাজ নিউমারাস রিভার্স, ক্যানেলস, বিলস, লেকস and vast areas of floodplains. এর অনেক নদী, খাল, বিল, হ্রদ ও বিস্তীর্ণ এলাকা জুড়ে প্লাবন ভূমি রয়েছে। ভিউয়ার্স, এখানে ফ্লাড প্লেন বলতে প্লাবন ভূমিকে বোঝানো হয়েছে। হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। হাকালুকি হাওর বাংলাদেশের অন্যতম প্রধান জলাভূমি। এখানে ওয়েটল্যান্ডস বলতে জলাভূমি বোঝানো হয়েছে। উইথ এ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টরস, অর্থাৎ 18,386 হেক্টর আয়তন নিয়ে এটি একটি সমৃদ্ধ জীব বৈচিত্র্যকে ধারণ করছে। ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি হলো জীব বৈচিত্র্য। অ্যান্ড প্রোভাইডস ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট লিভলিহুড বেনিফিটস টু নিয়ারলি 1,90,000 পিপল, অর্থাৎ প্রায় 1,90,000 মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থ উপার্জনের সুবিধাদি প্রদান করছে। দিস হাওর ওয়াজ ডেকোরেটেড। ভিউয়ার্স, ওয়াজ ডেকোরেটেড এটি প্যাসিভ ভয়েস। ওয়াজ ডেকোরেটেড অ্যান্ড ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইন এপ্রিল 1999 বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ সরকার কর্তৃক 1999 সালে এপ্রিল মাসে এই হাওর একটা পরিবেশগত
সংকটপূর্ণ এলাকা হিসাবে ঘোষিত হয়। ভিউয়ার্স, ক্রিটিক্যাল হল সংকটপূর্ণ। হাকালুকি is a complex ecosystem containing more than 238 interconnecting bills and জলমহল। 238টিরও বেশি পরস্পর সংযুক্ত বিল ও জলমহল নিয়ে হাকালুকি হাওর হল একটা জটিল বাস্তুতন্ত্র। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিলস আর চটলা, পিংলারকোনা, দুলা, সাকুয়া, বারিজলা, বালিঝুরি, ল্যাম্বা, টেকোনিয়া, হাওড় খাল, তুরাল, বাগালখুরি অ্যান্ড চিনাউড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলো হল চটলা, পিংলারকোনা, দুলা, সাকুয়া, বারাজাল্লা, বালিঝুরি, লাম্বা, টেকোনিয়া, হাওড় খাল, তুরাল, বাগালপুরি ও চিনাউড়া। হাকালুকি হাওর is bounded by the Kushiara River as well as a part of the Sonai-Bardal River to the north by the Fensugans-Kulaura Railway to the west and to south and by the Kulaura-Bianibazar road to the east. উত্তরে কুশিয়ারা নদী ও সোনাইবর্দাল নদীর একাংশ, পশ্চিম ও দক্ষিণে ফেন্সুগঞ্জ কুলাউড়া রেলপথ এবং পূর্বে কুলাউড়া বিয়ানীবাজার সড়ক দ্বারায় হাকালুকি হাওর পরিবেষ্টিত। দ্য হাওর ফলস আন্ডার টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টস, মৌলভীবাজার অ্যান্ড সিলেট। হাওরটি দুটি প্রশাসনিক জেলা মৌলভীবাজার ও সিলেটের অধীনে রয়েছে। Some 1,90,000 people live in the area surrounding the হাওর। হাওরের চারপাশে প্রায় 1,90,000 মানুষ বসবাস করে। হাকালুকি হাওর is an important source of fisheries resources for Bangladesh. হাকালুকি হাওর বাংলাদেশের জন্য মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস। কালিবাউস, বোয়াল, রুই, ঘ্যাঙ্গট, পাবদা অ্যান্ড চাপিল আর দ্য মেইন ফিশ স্পেসিস ফাউন্ড হিয়ার। এখানে প্রধান মৎস্য প্রজাতিসমূহের মধ্যে কালিবাউস, বোয়াল, রুই, গাগট, পাবদা ও চাপিলা পাওয়া যায়। From the Kushiara, there are frequent upstream movements of fish towards the bills and tributaries of হাকালুকি। কুশিয়ারা থেকে প্রায় উজান বেয়ে মাছ হাকালুকির বিল ও উপনদীগুলোতে আসে। The bills in Hakaluki Haor provide winter shelter for the মাদার ফিশারিজ। হাকালুকি হাওরের বিলগুলো মা মাছদেরকে শীতকালীন আশ্রয় প্রদান করে থাকে। ইন আর্লি মনসুন দিস মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়নস অফ ফ্রাইজ ফর দ্য এন্টায়ার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস। বর্ষা মৌসুমের প্রথম দিকে এই মা মাছগুলো সমগ্র ভাটি অঞ্চলের মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য লক্ষ লক্ষ পোনা উৎপাদন করে। ফ্লাড প্লেনস আর অলসো অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস উইদিন দ্য এরিয়া। এলাকার মধ্যে বন্যা কবলিত বনভূমিগুলো মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস। However, many of the bills have lost their capacity to provide shelter for mother fisheries because of sand deposits from upstream rivers and canals, use of complete dewatering technique for fishing and lack of aquatic plants to provide feed and shelter
ফর প্যারেন্ট ফিশ। যা হোক, অনেকগুলো বিল উজানমুখী নদী ও খাল থেকে জমা হওয়া বালু মাছ ধরার জন্য সম্পূর্ণরূপে পানি অপসারণ পদ্ধতির ব্যবহার এবং আশ্রয় ও খাদ্য যোগানের জলজ উদ্ভিদের অভাবের কারণে মাছদের আশ্রয় প্রদান করার ক্ষমতা হারিয়েছে। ভিউয়ার্স, এখন আমরা এমসিকিউতে চলে যাব। এই এমসিকিউ থেকে আমরা টেকনিক দিয়ে আমরা উদ্ধার করব। কি করে আমরা প্যাসেজ থেকে যা পড়েছি সেটি আমরা এখানে দেখতে পাব। আমাদের প্রথম প্রশ্ন হলো, দ্য হাওর ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বিকজ, এখানে রোমান 1 বলা হয়েছে its many bills and tributaries provide with a good communication benefit. Roman 2, it is a well-known place for sightseeing. Roman 3, it is a rich in plants and animal species diversity but is in a threatening condition. Roman 4, its natural resources can hardly be প্রিজার্ভড। ভিউয়ার্স, এখানে আমরা বলবো রোমান 3 হবে উত্তর, কারণ আমরা প্যাসেজ অনুসারে পেয়েছি ইট ইজ রিচ ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস স্পেসিস ডাইভার্সিটি বাট ইজ ইন এ থ্রেটেনিং কন্ডিশন। বি, দ্য হাওর সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি। ইট মিনস রোমান 1, a haor is blessed with pure water supply. Roman 2, the bills of the haor are full of fishes. Roman 3, there are rarely found migratory birds and uncommon types of fishes seen in the haor. Roman 4, there are various types of plants and animals in the haor. Viewers, আমরা এক্ষেত্রে বলবো উত্তর হবে আমাদের প্যাসেজ অনুযায়ী ডি, অর্থাৎ দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস ইন দ্য হাওর। সি, দ্য টার্ম ইকোসিস্টেম রেফার্স টু রোমান 1, all the living things in an area and the way they affect each other and the environment. Roman 2, all the animals of a swamp forest. Roman 3, all the living beings in bills and haors. Roman 4, the area in which people live in harmony. Viewers, আমাদের প্যাসেজ অনুযায়ী সি নাম্বার অপশানের জন্য আমরা 1কে সিলেক্ট করব, কারণ এখানে বলেছে অল দ্য লিভিং থিংস ইন অ্যান এরিয়া অ্যান্ড দ্য ওয়ে দে এফেক্ট ইচ আদার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। D, how is Hakaluki Haor bounded to the north? Roman 1, merely by the Kushiara River. Roman 2, both by the Kushiara River and a part of the Shonai-Bordal River. Roman 3, by the Fensugons-Kulaura Railway. Roman 4, by a part of the Shonai-Bordal River. Viewers, আমরা উত্তর নেব রোমান 2, অর্থাৎ বোথ বাই দ্য কুশিয়ারা রিভার অ্যান্ড এ পার্ট অফ সোনাই বর্দাল রিভার। ই, আপস্ট্রিম মুভমেন্ট অফ ফিশ মিনস দ্যাট রোমান 1, ফিশেস মুভ টুয়ার্ডস দ্য মাউথ অফ এ রিভার। রোমান 2, ফিশেস মুভ টুয়ার্ডস দ্য সোর্স অফ এ রিভার। রোমান 3, ফিশেস মুভ ইন দ্য ডিরেকশন a river is flowing. Roman 4, fishes move through the canals smoothly. Viewers, আমরা এর জন্য উত্তর সিলেক্ট করব রোমান 1, অর্থাৎ fishes move towards the mouth of a river. F number, tributaries are Roman 1, large lakes. Roman 2, small bills. Roman 3, a stream or river flowing into a larger river or lake. Roman 4, a small body of still water formed naturally or artificially. Viewers,
আমরা আমাদের এই অপশানের জন্য বাছাই করব রোমান 3, অর্থাৎ এ স্ট্রিম অর রিভার ফ্লোয়িং ইনটু এ লার্জার রিভার অর লেক। জি, the beels in Hakaluki Hall provide winter shelter for the mother fisheries. Here, the statement implies Roman 1. These beels serve as a major source of fish production. Roman 2. These beels himself fish breeding. Roman 3. These beels are being exploited. Roman 4. These beels overflow their banks during the winter season. Viewers, জি এর জন্য আমরা উত্তর নেব রোমান 1, অর্থাৎ দিস বিলস সার্ভস অ্যাজ এ মেজর সোর্স অফ ফিশ প্রোডাকশন। এইচ, এ floodplain is Roman 1, a broad area of flat land which is formed at the bottom of a river. Roman 2. An area of flood land on the edge of a river. Roman 3. A highland which is often flooded due to heavy rainfall. Roman 4. An urban area. Viewers, আমরা এইচ নাম্বারের জন্য উত্তর সিলেক্ট করব রোমান 2, অর্থাৎ an area of flood land on the edge of a river. I number, the benefit of the lake of aquatic plants hardly include Roman 1. Less feed for the fishes. Roman 2. Bad impact on fish populations. Roman 3. Lacking in protection for fishes. Roman 4. Reduced production in agriculture. Viewer, আমরা আই নাম্বারের জন্য সিলেক্ট করব রোমান 1, অর্থাৎ লেস ফিড ফর দ্য ফিশেস। জে নাম্বার, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট রোমান 1, দ্য essentiality of fishes and birds in the Hakaluki Hall. Roman 2. The importance of the Hakaluki Hall and its present condition. Roman 3. The variety of fishes and birds in the Hakaluki Hall. Roman 4. Biodiversity in the Hakaluki Hall and its relativity to the culture of Bangladesh. Viewers, আমরা এর জন্য উত্তর বাছাই করব রোমান 2, অর্থাৎ দ্য ইম্প্যাক্ট অফ দ্য হাকালুকি হাওর অ্যান্ড ইটস প্রেজেন্ট কন্ডিশন। ভিউয়ার্স, এই এমসিকিউ থেকে যদি এখান থেকে প্রশ্ন হয় তাতেও যেন তুমি অ্যান্সার করতে পারো, সেই দিকে লক্ষ্য রেখে প্যাসেজটার তুমি ডিপ অ্যাটেনশন নিয়ে পড়বে। এখন আমরা দ্বিতীয় প্যাসেজ, অর্থাৎ ইউনিট 4 লেসন 1B, ইউনিট 4 এবং লেসন 1A নিয়ে অথবা রোমান 1 নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এই প্যাসেজ থেকে যদি আমরা ধরতে যাই, আমরা বলবো আমাদের এখানকার প্যাসেজ হলো আচরণ নিয়ে। এখানকার প্যাসেজ হলো আচরণ নিয়ে। এই আচরণ নিয়ে প্যাসেজের উপর তুমি যদি দেখতে যাও তাহলে তোমাকে এই প্যাসেজটি সম্পর্কে যা ধারণা নিতে হবে। এখানে বলা হয়েছে উই হ্যাভ 2 টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। ভিউয়ার্স, আমরা এখানে আন্ডারলাইন করা যে অংশগুলো রয়েছে, প্রত্যেকটি আন্ডারলাইন করা অংশ থেকে সিনোনিম অ্যান্টোনিম আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। সুতরাং আমরা প্যাসেজ পড়ার সময়ে অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম আমরা কমপ্লিট করে নেব। এখানে বলা হয়েছে উই হ্যাভ 2 টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, ইটিকেট অ্যান্ড ম্যানার্স। এখানে আমাদের সামাজিক আচরণ ব্যাখ্যা করার জন্য দুটি শব্দ রয়েছে, শিষ্টাচার এবং বিনয়। ভিউয়ার্স, ডেসক্রাইব মানে ব্যাখ্যা করা, মানে এক্সপ্লেইন।
আর সোশ্যাল এটা হলো সামাজিক। আমরা এখানে যে আলোচনা করব তা হলো এটিকেট ইজ এ ফ্রান্স ওয়ার্ড অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। শিষ্টাচার একটা ফরাসি শব্দ এবং এর মানে হল সমাজে সঠিক আচরণের নিয়ম। এখানে মিনস বলতে বোঝানো অর্থাৎ আন্ডারস্ট্যান্ড, ডিনোটস, ডিকটেটস, কারেক্ট মানে রাইট, বিহেভিয়ার অর্থাৎ ম্যানার। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড to be polite in a particular society or culture. বিনয় শব্দটির মানে হল সেই আচরণ যা কোনো নির্দিষ্ট সমাজ বা সংস্কৃতিতে নম্র বলে বিবেচিত। বিনয় ভালো, ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। বিনয় ভালো অথবা সঠিক, বিনয় ভালো অথবা সঠিক আচরণের নিয়ম। বিনয় ভালো অথবা মন্দ হতে পারে। ফর এক্সাম্পল, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি তার মুখে খাবার রেখে কথা বলা মন্দ কাজ। No one likes the bad-mannered person. খারাপ আচরণের লোকদেরকে কেউই পছন্দ করে না। Remember that etiquette and manners vary from culture to culture and from society to society. স্মরণে রাখবে যে শিষ্টাচার ও বিনয় সংস্কৃতি থেকে সংস্কৃতিতে এবং সমাজ থেকে সমাজে ভিন্ন হয়। We learn etiquette and manners from our parents, families, and various institutions such as schools, colleges, or professional bodies. আমরা আমাদের পিতামাতা, পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ বা পেশাগত প্রতিষ্ঠান থেকে শিষ্টাচার ও বিনয় শিখে থাকি। There are rules of behavior for all kinds of social occasions, and it is important to learn them and practice them in everyday life. সব ধরনের সামাজিক অনুষ্ঠানে আচরণের বিধিমালা রয়েছে এবং দৈনন্দিন জীবনে সেগুলো শেখা ও চর্চা করা গুরুত্বপূর্ণ। The manners that are correct in a wedding reception will not do in a debating club. বিবাহ অনুষ্ঠানে যে আচরণ সঠিক বিতর্ক ক্লাবে তা চলবে না। Therefore, সুতরাং we have to be careful about etiquette and manners. শিষ্টাচার ও বিনয় সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। We know, আমরা জানি, how important it is to say please and thank you in everyday life. আমরা জানি প্রাত্যহিক জীবনে দয়া করে ও ধন্যবাদ বলা কত গুরুত্বপূর্ণ। A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. আরও কিছু নম্রতার অভিব্যক্তি যেমন আমায় ক্ষমা করুন, মাফ করবেন, আমি কি নিশ্চিতভাবে তোমার দিনকে সুন্দর এবং আনন্দদায়ক করে তুলবে। ভিউয়ার্স, আমরা এখন প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তারপর এখান থেকেই আমরা আমাদের সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর। হোয়াট ইজ মিন্ট বাই এটিকেট অ্যান্ড ম্যানার্স?
Etiquette and manners are the two aspects of our social behavior. Etiquette is a French term meaning the rules of correct and proper behavior in society. Again, the term manners means the behavior that is considered to be polite in a particular society and culture. B. Why is it important to learn and practice the rules of behavior in everyday life? It is important to learn and practice the rules of behavior in everyday life because it makes our life smooth and pleasant. It helps us to go ahead happy in life. C. Where do we learn etiquette and manners from? We can learn etiquette and manners from our parents first. We can also learn them from various institutions such as schools, colleges, or professional bodies. D. Write a few polite expressions mentioned in the passage. A few polite expressions mentioned in the passage are please, thank you, pardon me, excuse me, and may I. All these are important for our culture. ভিউয়ার্স, এখন আমরা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। ডেসক্রাইব এর সিনোনিম জানতে চেয়েছে। ডেসক্রাইব এটা হলো ন্যারেট অথবা এক্সপ্লেইন অথবা ডিপিক্ট। বি সোশ্যাল এর অ্যান্টোনিম জানতে চেয়েছে, অর্থাৎ সোশ্যাল হলো বিপরীত শব্দ প্রাইভেট, প্রাইভেট। সি নাম্বার মিনস এর সিনোনিম জানতে চেয়েছে, কনভেইস অথবা ইমপ্লাইজ। ডি কারেক্ট এর অ্যান্টোনিম জানতে চেয়েছে, আমরা বলতে পারি রং অথবা ইনকারেক্ট। ই নাম্বার বিহেভিয়ার এর সিনোনিম জানতে চেয়েছে, আমরা বলতে পারি ম্যানার। কনসিডার্ড এর সিনোনিম জানতে চেয়েছে, কনসিডার, আমরা বলতে পারি থট অথবা রিগার্ডিং। জি নাম্বার পোলাইট এর অ্যান্টোনিম জানতে চেয়েছে, পোলাইট, পোলাইটের বিপরীত শব্দ রুড। এইচ নাম্বার পার্টিকুলার এর অ্যান্টোনিম পার্টিকুলার, আমরা বলবো জেনারেল। আই নাম্বার গুড এর সিনোনিম গুড, ওয়েল। জে নাম্বার রিমেম্বার এর অ্যান্টোনিম রিমেম্বার, ফরগেট। ভিউয়ার্স, এখন আমরা আমাদের উইদাউট ক্লুজ নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, উইদাউট ক্লুজে যদি কারো সমস্যা থাকে তাহলে আমাদের চ্যানেল থেকে যে উইদাউট ক্লু নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখার পর এগুলো দেখবে। আমি আলোচনার ক্ষেত্রে অনেকগুলো ক্লু বলে যাব, অর্থাৎ আমরা শুরুতে দেখেই বলে ফেলব কিভাবে এবং কেন এখানে কোন শব্দটি বসবে, আমরা অল্পতেই সেটা আইডিয়া করে নেব এবং টেকনিকটা তোমাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এখন আমরা যে উইদাউট ক্লুজটা করব সেটা হলো কালচারাল অ্যাজাল্ট। কালচারাল অ্যাজাল্ট এটা হলো সাবজেক্ট। দ্যাট দ্য ব্যাড ইনফ্লুয়েন্স অফ ফরেন কালচার ড্যাশ নেচার নেটিভ কালচার, ফরেন কালচার ড্যাশ নেটিভ কালচার। ভিউয়ার্স, এখানে এ নাম্বারে ভার্ব দরকার, কারণ লাইনটি শুরু হয়েছে কালচারাল অ্যাজাল্ট থেকে শেষ হয়েছে নেটিভ কালচার পর্যন্ত, কোথাও কোনো ভার্ব নেই, তাহলে সাবজেক্টের পরে ভার্ব লাগবে। তাহলে কালচারাল অ্যাজাল্ট বলতে বোঝায়, তার মানে মিনস। কালচারাল অ্যাজাল্ট মিনস দ্য ব্যাড ইনফ্লুয়েন্স অফ ফরেন কালচার অন নেটিভ কালচার। ইনফ্লুয়েন্সের পরে আমি অন দিলাম, নেটিভ কালচার অর্থাৎ দেশীয় সংস্কৃতির উপর প্রভাব। ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড ইট ইজ, ইট হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। পরবর্তী অংশে
গ্যাপের পরে বলছে ডিফিকাল্ট টু চেক দিস কালচারাল অ্যাগ্রেশন, এখানে ফুল স্টপ পড়ে গেল। তাহলে আমি বলবো ইট ইজ কনভেইজ অথবা ইমপ্লাইজ ডিফিকাল্ট টু চেক দিস কালচারাল অ্যাগ্রিগেশন। এখন পরবর্তী লাইন শুরুতে গ্যাপ রয়েছে, ড্যাশ দ্য ডেভেলপমেন্ট ড্যাশ দ্য ডিভাইস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন it has become very dash for the nation's culture to be influenced by another country। এইখানে লাইন শেষ। এফ নাম্বারে ভেরি, এটা একটা অ্যাডভার্ব, এর পরবর্তী গ্যাপ হবে আমার অ্যাজেটিভ, কারণ অ্যাডভার্বের পরে অ্যাজেটিভ বসে। এখন ডি নাম্বার থেকে লাইন শুরু, ড্যাশ দ্য ডেভেলপমেন্ট ড্যাশ দ্য ডেভেলপমেন্ট। আমি যদি উইথ বলি, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্লুয়েন্সড দ্য ডিভাইস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইট হ্যাজ বিকাম ভেরি ভেরি, অ্যাডভার্বের পরে অ্যাডজেটিভ প্রয়োজন, ভেরি ইজি ফর দ্য নেশনস কালচার টু বি ইনফ্লুয়েন্সড বাই অ্যানাদার কান্ট্রি। The cultural areas are vast. The culture of dress pattern, the culture of dress pattern, ways of entertainment, music, songs, even some important thoughts and ideas influenced by এখানে প্যাসিভ ভয়েস অনুযায়ী আমরা যদি বলি আর ইনফ্লুয়েন্সড বাই কালচারাল অ্যাগ্রিগেশন অফ আদার কান্ট্রিজ। আওয়ার বাংলাদেশি কালচার ইজ মোস্টলি অ্যাডভার্ব, অক্সিলারি এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। তাহলে আমি এখানে এফেক্টেড বলতে পারি, আওয়ার বাংলাদেশি কালচার ইজ মোস্টলি এফেক্টেড বিকজ অফ কালচারাল রেজাল্ট। তাহলে আমরা যদি আবার আমরা রিভিশনে যাই, বলব কালচারাল রেজাল্ট মিনস দ্য ব্যাড ইনফ্লুয়েন্স অফ ফরেন কালচার অন নেটিভ কালচার। ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাডজেটিভের আগে অ্যাডভার্ব বসতে পারে। তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেক দিস কালচারাল অ্যাগ্রিগেশন। With the development of the device of information and communication, it has become very easy for the nation's culture to be influenced by another culture. The cultural areas are vast. The culture of dress pattern, ways of entertainment, music, songs, even some important thoughts and ideas are influenced by cultural aggregation of other countries. Our Bangladeshi culture is mostly affected because of cultural result. Viewers, এখন আমরা চলে যাব আমাদের রিয়ারেঞ্জের উপরে। আমরা বলবো রিয়ারেঞ্জের উপরে আমরা কিভাবে একটা রিয়ারেঞ্জ করতে হয়, কোনটার পর কোনটা বসে, তার উপর ভিত্তি করে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও রেখেছি, খুব অল্প সময়ের। তোমরা সেটা দেখলে হয়তো বা উপকার পেতে পারো। যদি ভালো লাগে তাহলে সেটা ভিডিও দেখে লাইক দেবে অবশ্যই। এখন আমরা যেটা বলবো, শুরুতেই সংক্ষেপে আমি বলতে চাচ্ছি, আমি শুরুতে নাউনকে সিলেক্ট করব, নাউনের পরে নাউনের সূত্র ধরে প্রোনাউন ব্যবহার করব। যদি কোনো সন থাকে, সনকে আমি সবচেয়ে আগের সনকে আগে লিখব। এভাবে আমি ধারাবাহিকতা রক্ষা করব। এখন আমার শুরুতেই আমি হিসাব করে দেখব প্যাসেজটি কী নিয়ে লেখা। এখানে আমরা শুরুতেই যদি ধরি, ইট ইজ নোন টু আস দ্যাট, এটা আমাদের সবাই জানা যে মাদার ইজ দ্য বেস্ট গিফট ফ্রম গড বিকজ
it is a mother's prayer to the Creator for her children, which is surely granted by him. অর্থাৎ আমরা শুরুতে এফ দিয়ে দিলাম। এখন এফের পরে আমাদের বলতে হবে সো ডি নাম্বার। এফের পরে আমরা ডি নাম্বার বলবো। সো লুকিং আফটার মাদার, সো লুকিং আফটার মাদার অ্যান্ড গিভিং হার প্রপার রেসপেক্ট শুড বি দ্য আলটিমেট ডিউটি অফ এ সান অর ডটার, which can be learned from the following incident of বাইজিদ বোস্তামি। এখন এর সূত্র ধরে আমরা এইচ নাম্বারে চলে আসব। ওয়ান ডে দ্য বয় বাইজিদ ওয়াজ সিটিং বিসাইড হিজ এইলিং মাদার। তারপরে কি হলো? তারপরে আমরা এ নাম্বারে চলে যাব। At night, রাতে, his mother woke up and wanted a glass of water. তারপরে কি ঘটলো? আমরা বি নাম্বারে দেখতে পাবো। As the pitcher was empty, যেহেতু কলসি ছিল খালি, he went alone to the mountain and came back alone with the pitcher full of water. তাহলে আমরা বি এর পরে এখন বলবো, আমরা বি এর পরে যদি জি নাম্বারে চলে যাই, ইন দ্য মিন টাইম হিজ মাদার ফেল স্লিপ অ্যাগেইন অ্যান্ড সো হি ডিড নট ওয়ান্ট টু ডিস্টার্ব হিজ এইলিং মাদার। এখন আমাদের কাছে বাকি আছে দুটা, সেটা হলো একটা হলো সি এবং একটা হলো ই। আমরা শুরুতেই সি বলবো। ইন দ্য মর্নিং হোয়েন she woke up, she became astonished to see her son standing with a glass full of water. লাস্ট হয়ে যাবে ই, অর্থাৎ আমরা ইয়েতে গেলে আমরা দেখব দেন she embraced her son with deep love and prayed to Almighty Allah for her son. ভিউয়ার্স, এই ছিল আমাদের প্যাসেজ অংশের কাজ। এখন আমাদের পরবর্তী যে অংশটি রয়েছে তা হলো ফ্রি রাইটিংয়ের উপরে, অর্থাৎ ফ্রি রাইটিংয়ের উপরে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন অ্যাবাউট 200 ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ভিউয়ার্স, ক্লাইমেট চেঞ্জ বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং প্যারাগ্রাফটি 2022 সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিচ্ছে, কারণ সত্যিকারে ক্লাইমেট চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ অংশ বর্তমান সময়ে। যেহেতু এটা নিয়ে মাথা ব্যথা, সুতরাং এই প্যারাগ্রাফটি চলে আসতে পারে। আমি বলবো তোমরা যারা প্যারাগ্রাফ অসংখ্য মুখস্থ করতে পারো নি, তোমাদেরকে অথবা যাদের ফ্রি রেটিং দুর্বল, আমি তাদেরকে বলবো আমাদের চ্যানেলে নেগেটিভ সাইডের উপর একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, অর্থাৎ তোমার যদি নাও জানার থাকে তাও তুমি এই নেগেটিভ অংশের উপর লিখলে অন্তত 7-এর ভিতরে 3-4 পেয়ে যাবে। সুতরাং সেই প্যারাগ্রাফটি দেখবে, আমি আগেই বলবো সেটি দেখে তুমি অনেক বেশি নাম্বার পাবে না, কিন্তু যদি তোমার না জানা থাকে তুমি সেটা দেখতে পারো, আর সেটা দেখে বেশি নাম্বার পাবে যখন তার সাথে তুমি নিজে নাম্বার কিছু নিজে কোনো লেখা যোগ করতে পারবে। তো ভিউয়ার্স, আমরা এখন যে ক্লাইমেট চেঞ্জের উপরে যদি আমরা প্যারাগ্রাফটা বলতে যাই তাহলে আমরা খুব সহজে সেটাকে আমরা তুলে ধরার জন্য আমরা বলবো, তুমি প্যারাগ্রাফটি দেখবে চ্যানেলে, যদি সেটা ভালো হয় তোমার জন্য অবশ্যই তুমি লাইক দেবে। এখন ক্লাইমেট চেঞ্জের উপরে প্যারাগ্রাফ বললে আমরা বলবো ক্লাইমেট চেঞ্জ ইজ নাও এ মেজর গ্লোবাল কনসার্ন। মেজর গ্লোবাল কনসার্ন। ক্লাইমেট চেঞ্জ মিনস দ্য চেঞ্জেস ইন ক্লাইমেট। ইন ফ্যাক্ট, climate on earth is constantly changing. Various factors and are responsible for climate change. These are man-made and natural. The natural causes are variations in solar radiation, orbital variations, ocean variability, volcanizing, etc. Human activities are also greatly responsible for climate change. Human atrocity on rivers, seas, and forests is greatly
responsible for climate change for habitation and agricultural purposes. We are cutting down trees and destroying forests. This affects the climate adversely. Climate change has serious impact on the life and existence of plants, animals, and humans on Earth. Because of climate change, the glaciers are melting and the sea level is rising. Likewise, Bangladesh is being seriously affected by climate change. Almost every year, it faces various natural calamities such as flood, cyclone, drought, etc. Every year, owing to a rise in the level of sea water, Bangladesh gets flooded. In case of our failure to prevent climate change, Bangladesh will be greatly affected by it. The southern part of Bangladesh will go under the sea completely because of a massive inundation. Many species of flora and fauna may get extinct. Thus, climate change is a serious threat to the people of Bangladesh. So, the government of Bangladesh should come forward to take proper steps to get rid of the cause of climate change. In this regard, Bangladesh should work hand in hand with the developed countries of the world because it is a global issue at the moment. The world people are desired to reduce carbon emission, which is considered the main reason for climate change. Viewers, এখন এই ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফের পরে আমরা কম্পিটিং স্টোরিতে চলে যাব। কম্পিটিং স্টোরিতে আমাদের নাম্বার 7, দ্য ফলোয়িং is the beginning of a story. Complete it in your own words. যেহেতু আমাদের নিজে থেকে ফিল আপ করতে বলছে it was late afternoon. The sky was cloudy. Saim was riding a bicycle. He was returning from college. All of a sudden, হঠাৎ করে, it began to rain in torrents. He could not but take shelter on the way in a veranda of a residence where there lived a widow. এরপরে ডট ডট দেওয়া আছে, where there lived a widow. এখন বাকি অংশ যদি আমরা বলতে যাই, উইডোর পরে lived a widow. The woman aged about 50 was extremely poor. She worked as a maid in a house and spent the nights in the open space in the veranda. There was a time when she had everything, but after her husband's death, she was driven away from the husband's residence. So to speak, against her will, she had no children to look after her. Sam came to learn everything from her. He was overwhelmed with her boundless sufferings. He took the widowed woman to their house, told her parents everything, and managed to give her shelter in their house. His parents also took much interest in her comfort. They took her to the nearest hospital, consulted a physician about her overall treatment, and as per the physician's advice, they took all possible measures for her treatment. The aged woman gradually improved physically and mentally. The members of Sam's family took her to be a member of their family, and the old man merged herself with the family and was going on living happily there. Viewers,
এখন আমরা আমাদের শেষ অপশান অর্থাৎ আমরা এখন সামারি নিয়ে আলোচনা করব। এতে নাম্বার হলো 6। এটা হলো ইউনিট 12 লেসন 4। A vast mangrove forest shared by Bangladesh and India, অর্থাৎ বিশাল একটা বন, ম্যাংগ্রোভ বন, যেটা শেয়ার করে আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া, দ্যাট ইজ হোম টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স, ইজ বিং র্যাপিডলি ডেস্ট্রয়েড বাই ইরোশন, যেটা 500 বাঘের আবাসস্থল, যেটা পুনঃ ধ্বংসের দিকে যাচ্ছে। বাই ইরোশন, ক্ষয়ের দ্বারা। রাইজিং সি লেভেলস, সমুদ্র লেভেল উপরে উঠে আসছে। স্টর্ম চার্জেস, জলোচ্ছ্বাস যেটাকে বলি। অ্যাকর্ডিং টু এ মেজর স্টাডি বাই রিসার্চার্স at the Zoological Society of London and others, the Sundarban forest took the brunt of super cyclone Sidon in 2007, but new satellite studies show that 71% of the forest coastline is retreating by as much as 200 meters a year. If erosion continues at this pace, already threatened tiger population living in the forest will be put further at risk. Natalie Petrelli, one of the report's authors, said coastline retreat is evident everywhere. A continuing rate of retreat would see these parts of the mangrove disappear within 50 years. On the Indian side of the Sundarbans, the island, which extends most into the Bay of Bengal, has receded by an average of 150 meters a year, with a maximum of just over 200 meters. This world see the disappearance of the island is about 220 meters. The Sundarban is known for vanishing islands, but the scientists said the current retreat of the mangrove forest on the southern coastline is not normal. The causes for increasing coastline retreat, other than direct anthropogenic ones, include increased frequency of storm surges and other extreme natural events, rises in sea level and increased salinity, with which increases the vulnerability of mangroves, said Petrelli. Viewers, এখন যদি আমরা এ থেকে যদি আমরা সামারিটা লিখতে যাই, আমরা বলবো ডিউ টু ইরোশন, অর্থাৎ ভাঙ্গনের জন্য, ভাঙ্গনের কারণে, রাইজ অফ সি লেভেল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে, অ্যান্ড স্টর্ম সার্জ, জলোচ্ছ্বাসের কারণে, দ্য সুন্দরবনস ইজ বিং ডেস্ট্রয়েড র্যাপিডলি, সুন্দরবন দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। দো ইট বোর the brunt of cedar in 2007, recent satellite picture shows that 71% of the forest coastline is being retreated by nearly 200 meters per year, and if it continues, these parts will disappear within 50 years. The island on the Indian side is also at great risk. Both anthropogenic and rural natural causes are increasing the vulnerability of the coast. Viewers, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন হবে মডেল কোশ্চেন 7 নিয়ে, অর্থাৎ আমরা সর্বশেষ যে টপ 10-এর ভিতরে আমরা বলবো, আমরা সর্বশেষ মডেল কোশ্চেনটা রাখবো 1। তো ভিউয়ার্স, আমি বলবো তোমরা প্র্যাকটিস করে যাও, হয়তোবা যদি উপরওয়ালা সহায় থাকেন তোমরা এর ভেতর থেকেই পূর্ণাঙ্গ উত্তর পেয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।